ধন্যবাদ। যথাযথভাবে আজকে তিনি ভক্তের ভূমিকায় কথা বলতেছেন, গান করলেন আব্দুল সরকার সাহেব। উনি আমার কাছে এইবার যে গানটি রেখেছেন, এই পৃথিবীর মধ্যে কাবার নাম শুনি মক্কা নগর, মানব দেহের কোথায় আছে কাবাগর। এই গানটার মধ্যে অনেকগুলি প্রশ্ন। না 2 ঘন্টা লাগবো না, ওই যে লাইফের মতো কামড়ে খাবো, পেঁয়াজ খুইলে আর খাইবো না। সাউন্ডটা একটু হাই করে দাদা ভাই, খুব সুন্দর চালাইছেন সাউন্ড। হ্যালো হ্যালো, আরেকটু হাই করে। হ্যালো হ্যালো, চিন্তা করেন না, আপনার জন্য কিছু আছে। এই গানের মধ্যে কথা আছে, কোথায় হাজরে আসওয়াদ পাথর, কোথায় আরাফাতের ময়দান, তারপরে কোথায় ওযু করণ লাগতো, কি যাকাত দিব, কুরবানি করব কি, শয়তান দেইলামও কিভাবে, অনেক কথাই, তাই না? আচ্ছা, একটা গান গাই, এই গানে মোটামুটি ওনার জবাব হয়ে যাবে। তারপরেও বুঝানোর জন্য চেষ্টা করবো, একটা গান গাই যেরকম। আসলে সময়টা কম, আমাদের স্টেজ আসতে দেরি হয়ে গেছে। আর আরেকটা কথা বলি, সেটা হইল যে বাবা জিয়া আসলে রাগারাগি করেন না। কেন? শিল্পী যখন দাঁড়ায়, মানে তার ভাবের উপর কথা বলে, আসলে সময়ের দিকে তাকে এত গান করি না। আব্দুল সরকারও ঠিক তাই, সে আসলে সময়ের দিকে তাকায় নেই, তার ভাবের উপর গানটা করছে। তো যা হোক, ওটা সমস্যা নাই, ওটা বিষয়টা শেষ হলো। আগে মুর্শিদে নামে ফানা হব, আব্দুল তোমার ওই নাম বিনে গতি নাই রে, ওই নাম বিনে গতি না। এই আদমের সুরতের মাঝে মুর্শিদ রূপেই খেলছেন সাই। আগে মুর্শিদ রূপে ভাঙা হব, ওরে বই লাগে বদসরে বাদতে মক্র মেলাতে এই আদম সাজদানা করাতে তার নামটা আজ বিফলে যায়। ভক্ত যদি পড়বি না, ভক্ত যদি পড়বি না, আশেক যদি পড়বি নামাজ সেজদা দাও মুর্শিদের পায়, উলবেল মবিনার সে ভাইকা ওই সেজদাটাই আল্লাহ পায়। মুর্শিদ রূপে ভানা হব, তোর ওই নামে গতি নাই, ওই নামে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে চাই, মুর্শিদ রূপে ভাঙা হব, ওই নামে গতি নাই, ওই নামে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে চাই, মুর্শিদ রূপে ভাঙা হব। বছরে বাদতে ওরে মাত্র মেলাম নদী পার, আদম সুলতানা করাতে তার নাম বিফলে যায়, তার নাম বিফলে যায়, তার নাম বিফলে যায়। আশেক যদি পড়বি না, আশেক যদি পড়বি না, আশেক যদি পড়বি নামাজ সেজদা দাও মুর্শিদের পায়, কুলবেল মমিনার
সে থাকে ওই সে যাতায় আল্লাহ পায় সে রূপে ফানা হব রইলাম বিনে গতি নাই রে, রইলাম বিনে গতি নাই। আট বছর হাতে মাঝে মুর্শিদ পেতে চাই, মুর্শিদ খানা ওরে আশাকে তুমি রোজা রাখো ওরে যে রোজা ওরে আশাকে তুমি রোজা রাখো ওরে যে রোজাই মা শোক মিলে তোমার পীরে যাহার নিষেধ করে খাইও না জীবন চলে ওরে খাইও না জীবন গেলে রে, খাইও না জীবন গেলে। ওরে ভক্ত তুমি রোজা রাখো ওরে যে রোজাই মা শোক মিলে তোমার পীরে যাহার নিষেধ করে খাইও না জীবন চলে ওরে খাইও না জীবন গেলে রে, খাইও না জীবন গেলে। সেই তো মুর্শিদ সেই তো খোদা সেই তো খোদা, তোমার সেই তো মুর্শিদ সেই তো খোদা হুকুম পালন করো তার দেখে রাখা হাসান ভালো কে হলি আট বছর হাতে মাঝে ওরে আশাক তুমি ধনী হইছো এই মুর্শিদারি ধন পাইয়া বাবা হস্ত মার করিতেই হবে আগে সামনে খাবার সামনে কাবা রাখিয়া রে, সামনে কাবা রাখিয়া। ওরে ভক্ত তুমি ধনী হইছো আমার মুর্শিদার ওই ধন পাইয়া হস্ত মার করিতেই হবে সামনে খাবার ওরে সামনে কাবা রাখিয়া রে, সামনে কাবা রাখিয়া। কাবায় অত সুন্দর বস্তু আবার এত সুন্দর বস্তু, কাবায় অত সুন্দর বস্তু কেবলায় অর্থ সামনে ধর মুর্শিদ তোমার বলো একবার মুর্শিদ নামে খানা হব কতই নামিনে গতি নাই রে, নামিনে গতি নাই। আট বছর হাতে মাঝে মুর্শিদ পেতে চাই, মুর্শিদ খানা নামিনে গতি নাই রে, নামিনে গতি নাই। আট বছর হাতে মাঝে মুর্শিদ পেতে চাই, ওরে জান্নাত দিয়া ভক্ত তুমি ওরে বেঁচে গেছো ঋণের ভার আগে আমি তো শুনিয়ে দরকার দয়াল মুর্শিদের ভার ওরে দয়াল মুর্শিদের পারে, দয়াল মুর্শিদের পারে। ওরে জান্নাত দিয়া আশা তুমি বাবা বেঁচে আছো ঋণের ভার আগে আমি তো শুনিয়ে দাও না দয়াল মুর্শিদের পার দয়াল মুর্শিদের পারে, দয়াল মুর্শিদের পারে। যেইভাবে সে প্রশ্ন করে আমার ভক্ত আব্দুল সরকার গুরু বাড়ি এই মানব দেহে কিভাবে হজ হয় এই কথাটা তার জানার খুব দরকার এই দেহের মধ্যে কাবা কোথায় সাধক লোকে বলে
হাদিস কোরআনে দেখি আল্লাহর একটি গ্রহ যার নাম হইল পৃথিবী। গ্রহ না, পৃথিবীটা একটা গ্রহ না। এই পৃথিবী নামক গ্রহের মধ্যে চতুর্পাশের মাঝখানে যেই দেশটার নাম হইল জাজিরাতুল আরব। হ্যালো, যেই দেশটার নাম হইল জাজিরাতুল আরব, বাদশাহ সাউদ আসার পর ওই দেশের নাম হয় সৌদি আরব। এই সৌদি আরবে মক্কা নগরে হযরত আদম আলাইহিস সালাতুস সালাম সর্বপ্রথম কাবার চিহ্ন ঘরে এই ছায়াটাই আসছে বাবা চৌথাই আসমান বাইতুল মামুর। পৃথিবীর মধ্যখানে যে কাবাটা, এই যে আমাদের মুসলমানের কাবা, এইটা কাবা বরাবরই চৌথা আসমানে হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা হজ করে, যেখানে ফেরেশতারা নামাজ আদায় করে থাকে। ওই কাবার ছায়া পৃথিবীর যেই জায়গায় মধ্যে পড়ছে এইটা হইল মক্কা নগরে এই আমাদের কাবা। এটা হলো পৃথিবীর চতুর্দিক থেকে মধ্য স্থল। সেই জায়গার মধ্যে আছে কাবা। হাজিগণে হজ করিবারই যায়, হজের মধ্যে ৬টা ওয়াজিব আছে। আমি বলি গো হজ করবার গেলে কয় কোন দিক থেকে গান রাখতে গেলে সুশীলকা গানে। এই কাবা ঘরে হজ করতে চাইলে তাকে আগে উজু করতে হয় না, উনি তো আর যায় নাই, কারণ হয়তো বিষয়টা উনি গান মিলাইতে গিয়ে কথাটা বলছে। আমি ৫-৬ বার গেছি, ওমরা হজ ৫-৬ বার করছি, এই জন্য মোটামুটি কিছুটা প্র্যাকটিক্যাল। বাংলাদেশ থেকে যারা হজ করার যায় মদিনায় যায় চলিয়া, মদিনা থেকে ইহরাম বাঁধে মক্কায় যায় চলিয়া। আবার যারা জেদ্দা গিয়ে নামে এই বাংলাদেশ থেকে, তারাই আইসা মসজিদে যাইয়া বাবা পৃথিবীর সমস্ত পরনের কাপড় লয়ে গো খুলিয়া, গোসল করিয়া 2টি সাদা কাপড় পরিতে হয় হজ করিবারই তরে, যেইটাকে ইহরাম বলে শরীয়তের ভাষা ধরে। 2টা সাদা কাপড় পরিধান করতে হয়। আর যারা আশেপাশের রাষ্ট্রে থেকে যায় তারা তায়েব যায় চলিয়া, তায়েব মসজিদে গিয়া তারা ইহরাম লয় গো বাঁধিয়া। ইহরাম বাঁধার পর 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ পড়ে ওই হজ করিবারই তরে। ইহরাম বাঁধার পরেই যখন মক্কা নগরীতে যাই গো চলে, কাবা চত্বরে যাইয়া তখন যেখান থেকে তোয়াব শুরু লয় করিয়া, সেইখান হতেই 7টা চক্র দিতে হয় হজের ওয়াজিব লও না বুঝিয়া। 7 চক্কর হয়ে গেলে যাদের সামর্থ্য আছে হাজারে আসওয়াতে চুমা দেয় গদিয়া। আর যারা পারে না দূর থেকে হাত উঠাইয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যায় কইয়া, মানে সম্মান করলো। সেইখান হইতে বাবা 7 চক্কর যখন খতম যায় হইয়া, মকামে ইব্রাহিম নামক একটা জায়গায় আছে, কাবার দরজার পাশেই দেখো ভালো গো করিয়া, সেইখানে 2 রাকাত নামাজ পড়ে। পরে হাজি গলে সেইখান হইতেই চলে যায় সাফা মারওয়া পাহাড়ের উপরে, যেখানেই মা দৌড়াদৌড়ি করে ছেলেটাকে সাহি করতে হয়। 7